আমরা যে কিন্তু রাশি জানি দুইটা আছে। আমরা জানি, এটা আমি আরেকটু বলি, এটা আমরা জানি আমাদের ফিজিক্সে রাশি আমার দুইটা, রাশি হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে আমার স্কেলার রাশি, একটা হচ্ছে আমার ভেক্টর রাশি, একটা হচ্ছে আমার ভেক্টর রাশি, একটা হচ্ছে আমার স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। মনে করেন আপনি বললেন যে ভাইয়া আপনার এই যে ক্লাস নিচ্ছেন এই রুমের টেম্পারেচার কত? আমি বললাম ভাইয়া 22°C। নাকি আপনি আমার পাল্টা কোশ্চেন করবেন, ভাইয়া এটা কি ডান দিক থেকে 22°C না বাম দিক থেকে 22°C? কথাটা বুঝেন। আমি যদি আপনি আমাকে যদি কোশ্চেন করেন ভাইয়া ডান দিক থেকে 22°C না বাম দিক থেকে 22°C, ম্যাটারই করে না। আপনার এটা ম্যাটারই করে না। 22°C মানে পুরো রুম, ডান বাম উপর নিচ সব দিক থেকে 22°C। কথাটা ধরতে পারছেন? তার মানে আপনি আমাকে যে কোশ্চেনটা করছেন এটা শুধু আপনি মান বলে দিলেই হচ্ছে, আমার দিকের কি হচ্ছে না ভাইয়া, কোনো কাজ লাগতেছে না। তার মানে মাথায় রাখবেন, স্কেলার রাশির শুধুমাত্র মান বলে দিলেই হইছে, তার দিকের কি লাগতেছে না, কোনো কাজ লাগতেছে না। ঠিক আছে? এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি, ভাই আপনি আপনার বাসা থেকে স্কুল কিভাবে যাব? আপনি যদি বলেন ভাই আমার বাসার সিঁড়ি গেটটা পার হয়ে 5 মিটার যাবেন, তারপর গিয়ে 10 মিটার যাবেন, তারপর গিয়ে 20 মিটার যাবেন, আরে আমার মাথা তো আউলায় গেল। আমি বাসার গেট থেকে বের হয়ে দেখলাম আপনার ডানেও একটা রাস্তা গেছে, বামেও একটা রাস্তা গেছে। ডান দিক দিয়ে 5 মিটার যাব না বাম দিক দিয়ে 5 মিটার যাব? কথা ধরতে পারছেন? বাসা থেকে বের হইলেন, আপনি বলেন ভাইয়া 5 মিটার, প্রথমে আপনাকে 5 মিটার যেতে হবে। অ্যান্ড কোন দিকে যাব, ডান দিকে যাব না বাম দিকে যাব? কথা হচ্ছে এখানে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে যে আমার বাসা থেকে বের হয়ে ডান দিকে আপনি 5 মিটার যাবেন, তারপরে একটা চত্বর পাবেন, এখান থেকে সোজা আপনি যাবেন 10 মিটার, ওইখান থেকে আপনি বামে যাবেন 20 মিটার, তাহলেই হয়ে গেছে আমার স্কুলের রাস্তা। তার মানে ভেক্টর রাশির ব্যাপারটা হচ্ছে আপনার শুধু মান বললেও হবে না, এর সাথে দিকটাও কি হইতে হবে, বলে দিতে হবে। দিকটাও কি করতে হবে ভাইয়া, বলে দিতে হবে, তাহলে হবে আমার ভেক্টর রাশি। সো মাথায় রাখবেন, এই দূরত্ব যে বান্দাটা আছে, এই দূরত্ব বান্দা সব সময় হচ্ছে আমার স্কেলার রাশি। এই দূরত্বের বান্দা সব সময় আমার স্কেলার রাশি, আর এই সরণের বান্দা সব সময় আমার ভেক্টর রাশি। এই বান্দা আমার সব সময় ভাইয়া ভেক্টর রাশি। তার মানে দূরত্ব আর সরণের পার্টটা এবার আমি একটু ভালো মতো বুঝাবো। দেখেন, এটা আমার একটা এ পয়েন্ট, এটা হচ্ছে আমার একটা বি পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। এখন এ পয়েন্ট থেকে আমি 3টা পথ আঁকবো। আমি ভাইয়া 3টা পথ আঁকবো। এ থেকে বি বরাবর আমার 1 নাম্বার পথ, ঠিক আছে? তারপরে এ থেকে বি বরাবর এটা হচ্ছে আমার 2য় নাম্বার পথ, এটা হচ্ছে আমার 2য় নাম্বার পথ। আর এখান থেকে এইটা হচ্ছে আমার 3য় নাম্বার পথ, ঠিক আছে? তাহলে আপনি চিন্তা করেন, এ থেকে বি পয়েন্ট, আপনার উদ্দেশ্য কি? আপনি এ থেকে বি পয়েন্টে যাবেন, আপনার হাতে 3টা অপশন, আপনি 1 নাম্বার পথ নেবেন, 2 নাম্বার পথ নেবেন, না 3 নাম্বার পথ নেবেন। মাথায় রাখবেন, আপনি দেখেন তো এ থেকে যে বি আপনি যাচ্ছেন, এই 1 নাম্বার পথ কি সর্বনিম্ন পথ না, একদম সরল রৈখিক পথ? মাথায় রাখবেন, আপনার এ থেকে যখন বিতে যাচ্ছেন এবং আপনি যখন 1 নাম্বার পথটাকে বেছে নিছেন, এই 1 নাম্বার পথটা হচ্ছে আমার সর্বনিম্ন পথ, সর্বনিম্ন পথ। ভাইয়া কেন সর্বনিম্ন পথ বললেন আপনি? কেননা আপনার মাথায় রাখবেন, আপনার আদি অবস্থা আর এইটা আমার ডেস্টিনেশন, মানে এই পয়েন্টে আমি পৌঁছাতে যাচ্ছি, এটা হচ্ছে আমার শেষ অবস্থা। আদি অবস্থা হচ্ছে আপনি কোথা থেকে শুরু করতেছেন, শেষ হচ্ছে আপনি কোথায় গিয়ে থেমে যাবেন। এই আদি আর শেষের মধ্যে যদি একটা সরলরৈখিক পথ টানেন, একটা যদি স্ট্রেট লাইন টানেন, একটা যদি সোজা দাগ দেন, সেটা হয়ে যাবে আমার সর্বনিম্ন পথ, ঠিক আছে? সেটা হয়ে যাবে আমার সর্বনিম্ন পথ। এবং এই সর্বনিম্ন পথ দিয়ে আপনি যতটুকু দূরত্ব অতিক্রম করবেন, যতটুকু আপনি দূরত্ব
অতিক্রম করবেন, যতটুকু দূরত্ব অতিক্রম করবেন সেটাকে বলা হবে আমার সরণ। সেটাকে বলা হচ্ছে আমার সরণ। তার মানে সরণ হচ্ছে আমার আদি অবস্থা থেকে শেষ অবস্থার সর্বনিম্ন দূরত্ব। এটা মাথায় রাখবেন। সরণ হচ্ছে আমার আদি অবস্থা থেকে শেষ অবস্থার ভাইয়া সর্বনিম্ন দূরত্ব। ঠিক আছে? এবার আপনি যদি বলেন যে ভাইয়া আমি যদি বি পয়েন্ট থেকে যাই, 2 নাম্বার পথ দিয়ে যাই, তাহলে দেখেন তো 2 নাম্বার পথটাকে একটু ঘুরে যাওয়া লাগছে না? 2 নাম্বার পথটা কি ঘুরে যাওয়া লাগছে না? এটা কি সর্বনিম্ন দূরত্ব? না, এটা তো একটু ঘুরে গেছেন, আপনার পথটাকে একটু বেশি লাগছে। তার মানে 2 নাম্বার পথে, 2 নাম্বার পথ বরাবর আপনি যতটুকু পথ আপনি অতিক্রম করতেছেন, যতটুকু পথ আপনি অতিক্রম করবেন সেটাকে বলা হবে নরমাল দূরত্ব। ঠিক আছে? তার মানে কথা হচ্ছে সরণ ব্যতীত যে কোনো ঘোরাঘুরির পথে আপনি যতটুকু ডিস্টেন্স কভার করবেন, যতটুকু পথ অতিক্রম করবেন সেটাই হচ্ছে আমার দূরত্ব। বাট সর্বনিম্ন যদি পথ অতিক্রম করেন সেটা হয়ে যাবে সরণ। তাহলে সেম অ্যাজ 3 নম্বর পথ তো আরও ঘোরা লাগছে, 3 নম্বর পথ তো আরও ঘোরা লাগছে, সেটাও কি হয়ে যাবে আমার দূরত্ব হয়ে যাবে। সেটাও হয়ে যাচ্ছে আমার দূরত্ব। ঠিক আছে? ওকে, এবার একক। একক কি হবে? এককের ক্ষেত্রে মনে রাখবেন দূরত্বের একক আর সরণের একক একই, সেটা হচ্ছে আমার মিটার। দূরত্বের একক এবং সরণের একক একই, সেটা হচ্ছে আমার ভাইয়া মিটার, যেটাকে ছোট হাতের এম দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক আছে? সেটা আমার ছোট হাতের এম দ্বারাও প্রকাশ করা হয়। সো আশা করি দূরত্ব ও সরণের পার্টটা আপনারা ধরতে